হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 12 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি 1199 রুপিস, পরবর্তী সেমিস্টারের কোর্স ফি অর্থাৎ 6th সেমিস্টারের পুরো কোর্স ফি আমাদের 1199। 15 ডিসেম্বর থেকে আমরা অ্যাডমিশন শুরু করছি আমাদের সেন্টারের, এবং সেই অ্যাডমিশনটা চলবে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত, এবং তোমাদের ক্লাস শুরু হবে 10th জানুয়ারি থেকে তোমাদের ক্লাস কিন্তু স্টার্ট হবে। তো আজকের এই 100% কমন সাজেশনস গুলো প্রথমে তো 12 নাম্বার, তারপরে আমরা 6 নাম্বার এবং তারপরে আমরা 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যে 12 নম্বরের প্রশ্নগুলো আছে চলো আলোচনা করছি। Trace the evolution of Indian administration from the ancient period Kautilya through the medieval period Akbar। মানে এনশিয়েন্ট থেকে শুরু করে, প্রাচীনকাল থেকে শুরু করে অর্থাৎ কৌটিল্যের সময়কাল থেকে শুরু করে মধ্যযুগ, বিশেষ করে মেডিয়েভাল পিরিয়ডে আকবরের আমল পর্যন্ত যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বলতে ভারতের শাসন ব্যবস্থার যে বিবর্তন হয়েছিল সেই সম্পর্কে লিখতে বলেছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা, কিন্তু ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্টস আন্ডার দ্য ব্রিটিশ পিরিয়ড ফোকাসিং অন দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিগনিফিকেন্স অফ দ্য 1909, 1919 and 1935 এর অ্যাক্টস গুলো। এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাবে 6 অথবা 3এও কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনস বা ইউপিএসসি। ওকে, ইউনিয়ন পাবলিক সার্ভিস Commission by UPSC explain the entire process of recruitment and training of all India services personnel. Okay, next question, elaborate on the significance of the budgetary process in India, detail the views stages involved in the formulation and passage of the union budget. নেক্সট বলছে, ডেসক্রাইব দ্য স্ট্রাকচার, ফাংশনস অ্যান্ড ওয়ার্কিং অফ দ্য পার্লামেন্টারি ফিনান্সিয়াল কমিটিজ, পাবলিক অ্যাকাউন্টস, এস্টিমেটস কমিটি অ্যান্ড কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, এমফেসাইজিং দেয়ার রোল ইন এনশিওরিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি। ওকে, নেক্সট রয়েছে ক্যাগ সম্পর্কে। ক্যাগ সম্পর্কে খুব ভালো করে পড়বে, এটা কিন্তু 6এও আসতে পারে অথবা 12তেও আসতে পারে। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যানালাইজ দ্য পজিশন অ্যান্ড ফাংশনস অফ দ্য ক্যাগ। ঠিক আছে, ক্যাগের প্রোনাম হচ্ছে কম্পটেলার অ্যান্ড হচ্ছে অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট বলছে, হাউ ডাজ দ্য ক্যাগ এনশিওর ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য পার্লামেন্ট। ওকে, নেক্সট রয়েছে, ডিসকাস দ্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ apparatus by explaining the relationship and roles of Prime Minister's Office by PMO. Okay, the Central Secretariat and the Cabinet Secretariat. Okay, next question, explain the structure of functioning of the State Secretariat. How does it coordinate with the district administration to implement policies effectively? Okay, তো এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হচ্ছে খুব ভালো করে। নেক্সট, এলাবোরেট দ্য স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে pivotal role of district administration in India. Discuss the challenges faced by the district collector or district magistrate in the contemporary setting. Next, discuss the major administrative reforms undertaken in India since independence. Evaluate their success in making the administration more responsive and effective. Next, examine the generalist specialist debate in detail. Discuss the arguments put forward by both sides and suggest a suitable model for the Indian administrative system. Okay, next question e chole asbo,
হোয়াট ইজ আ সিটিজেন্স চার্টার, এই কোশ্চেনটা ভালো করে পড়বা এবং চার্টার অ্যান্ড হচ্ছে তোমার গভর্নেন্সের ব্যাপারেও এটা পড়তে বলেছে। নেক্সট বলছে তোমার হচ্ছে ডিফাইন কারাপশন ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিসকাস দ্য কজেস অফ কারাপশন অ্যান্ড হচ্ছে ডিটেল দ্য ওয়ার্কিং অ্যান্ড হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা সিভিসি অ্যাজ আ কি অ্যান্টি কারাপশন ইনস্টিটিউশন। নেক্সট অ্যানালাইজ দ্য নিড ফর এ সেপারেট anti-corruption body in India, discuss the composition, jurisdiction and powers of the Lokpal and its role in redressing citizens grievances against corruption। ঠিক আছে, নেক্সট কোশ্চেন্স তোমার বলছে compare the administrative structure and functions of the central secretariat and state secretariat। নেক্সট রয়েছে discuss the importance of financial control exercised by the parliament, how do the parliamentary committees aid this control। Next, analyze the impact of e-governance initiatives on the various levels of administration, central, state and district, focusing on transparency and public access। Okay, তো এই ছিল তোমাদের বড় প্রশ্ন ইউপিএসসির এই পার্টটা, রিলেশনশিপ বিটুইন ইউপিএসসি অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইন কনটেক্সট অফ তোমার হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট, পার্টিকুলারলি কনসার্নিং দ্য কনস্টিটিউশনাল সেফগার্ডস প্রোভাইডেড টু সিভিল সার্ভেন্টস। ঠিক আছে, এই কোশ্চেনটা হালকার উপর দিয়ে তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্নমান 6 এর গুলো আমি অত আলোচনা করছি না, জাস্ট স্ক্রল করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারো। এটা কৌটিল্যাস ভিউ, দেন অথবা দিয়ে কৌটিল্যাস সপ্তাঙ্গা থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন এখানে বলছে প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফিচার্স অফ আকবরস মুঘল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এটা 1935 এর ইউপিএসসির ব্যাপারে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে লিখতে বলেছে ভূমিকাটা। দেন এগুলো হালকার উপর দিয়ে, এগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। ক্যাকটা ভালো করে পড়বা, ক্যাক থেকে কোশ্চেন আসবেই। পিএম ওটা ভালো করে পড়বা। তোমার ফাংশনস অফ দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েটের পার্টটা পড়বা। ডিসকাস দ্য কি ফাংশনস অফ দ্য স্টেট সেক্রেটারিয়েট ইন পলিসি মেকিং অ্যান্ড হচ্ছে এক্সিকিউশন, এই কোশ্চেনটা দেখতে পারো। অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন আ ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, এই কোশ্চেনটাও দেখবে ভালো করে। তো এখানে আমি বেশ কিছু প্রশ্ন দিয়ে রেখেছি, এগুলো একটু দেখতে হবে, কারণ তোমরা যেহেতু এই সিলেবাসের উপরে ফার্স্ট ব্যাচ, সুতরাং একটু বেশি কিন্তু তোমাদের পড়তে হবে। আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, বারবার করে বলছি, প্রথমগুলো যে প্রশ্ন আমি দিয়েছি এগুলো কিন্তু তোমাদের কিন্তু এগুলো 15 নম্বরে আসবে, 12 নম্বরে না, 15 নম্বরে আসবে এখন। হ্যাঁ, আগে 10 ছিল, এখন কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 15 নম্বরে করে দিয়েছে। দেন 6 নাম্বার, দেন তোমাদের 3 নাম্বারের কিছু প্রশ্ন আছে এখানে টিকা টাইপ করে, এগুলো একটু ভালো করে পড়বে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে কোশ্চেন্স গুলো। ঠিক আছে, স্ক্রিনশট করে রাখো এগুলো, এগুলো কিন্তু অবশ্যই পড়বে, যেগুলো যেগুলো দিচ্ছি ভালো করে পড়বে। ঠিক আছে, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় দেখবে তুমি কমন পাচ্ছ এবং আসবে। আর যদিও বা এটার মানে এটার উপরে প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন ছিল না, একদম সম্পূর্ণ নতুন ভাবে আমরা তৈরি করে দিয়েছি। পেপারটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, একটু ভালো করে পড়বে, কারণ ভালো করে না পড়লে কিন্তু এই পেপারটায় তুমি ভালো করে স্কোরও করতে পারবে না। সুতরাং বি কেয়ারফুল, প্রত্যেকে খুব ভালো করে, লাস্ট পেপার যেহেতু পরীক্ষা আছে, খুব ভালো করে পড়ো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরো একবার স্বাগত জানাই। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। মৌমিতা ম্যাম 10th জানুয়ারি থেকে তোমাদের ক্লাস আরম্ভ করবেন। ঠিক আছে, তো তার আগে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। 15th ডিসেম্বর থেকে শুরু করে 31st ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশনগুলো আমরা আর কি নেব, এর মধ্যে তোমরা অ্যাডমিশনগুলো করে নেবে, তাহলে প্রথম থেকে একদম ক্লাসগুলো তোমরা কিন্তু করতে পারবে। দেখো শেষেও তো ওই 1199 দিয়ে অ্যাডমিশনটা নিতে হয়, কিন্তু প্রথম থেকে নিলে পারে কি হয়, তুমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে পারছো, এটাই কিন্তু তোমার সুবিধা। আর প্রথম থেকে নোটসগুলো পেলে তোমার পড়তেও সুবিধা হয়। সুতরাং খুব ভালো করে পড়ো, খুব ভালো রেজাল্ট হবে আশা করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।